হে আল্লাহ, ফিলিস্তিনের জনগণকে সাহায্য ও সুরক্ষা দাও। হে আল্লাহ, তাদের যন্ত্রণা ও কষ্ট লাঘব করো। হে আল্লাহ, যারা অভাবগ্রস্ত তাদের সাহায্য করো। হে আল্লাহ, তাদের হৃদয়কে শক্তিশালী করো এবং তাদের শান্ত করো, যেমন তুমি ইউসুফের হৃদয়কে অন্ধকার কূপের মধ্যেও শান্তি দিয়েছিলে। হে আল্লাহ, হে করুণাদাতা, তাদের উপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ, তুমি বিজয় দাতা। হে আল্লাহ, আমরা তোমাকে তাদের সামনে রাখি এবং তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই, এবং তুমি আমার সাহায্যকারী। তোমার দ্বারাই আমি অগ্রসর হই, তোমার দ্বারা আমি আক্রমণ করি এবং তোমার দ্বারাই যুদ্ধ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মজলুমের অভিশাপ থেকে ভয় করো, কারণ তার দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আর তাই, হে আল্লাহ, আমরা তোমার কাছে প্রার্থনা করছি, তুমি ছাড়া উপাসনার আর কোনো যোগ্য উপাস্য নেই। তুমি এক, সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী। তুমি জন্ম দাওনি, তোমাকেও কেউ জন্ম দেয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। আমরা তোমার কাছেই প্রার্থনা করছি, ইসলাম এবং সর্বত্র মুসলিমদের তুমি বিজয় দান করো। হে আল্লাহ, ইসলাম এবং সর্বত্র মুসলিমদের বিজয় দান করো। হে আল্লাহ, ইসলাম এবং সর্বত্র মুসলিমদের বিজয় দান করো। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মর্যাদা বৃদ্ধি করো। হে আল্লাহ, মুসলমানদের মর্যাদা বৃদ্ধি করো। আর কুফর, কাফির, শিরক ও মুশরিকদের মর্যাদা হ্রাস করে দাও। দ্বীনের শত্রুদের তুমি ধ্বংস করে দাও এবং ইসলামের পবিত্র ভূমিগুলোকে তুমি রক্ষা করো। তুমি বিশ্বজগতের প্রতিপালক। আমরা তোমার কাছেই প্রার্থনা করছি। আমি জালিম শাসকদের অন্যায় থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি জালিমের জুলুম থেকে, ইবাদতকারীর অন্যায় থেকে, দুনিয়ার ফিতনা থেকে এবং কবরের আযাব থেকে। নিশ্চয় তুমি আমাদের জন্য যথেষ্ট, আর তুমি নিশ্চয়ই উত্তম কর্মবিধায়ক। হে আল্লাহ, যখন আমাদের পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কার্যনির্বাহী। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছিল তার বিরুদ্ধে মুশরিকদের একটি বিশাল বাহিনী জড়ো হয়েছে, তাই তাদের ভয় করো, কিন্তু তখন এই সতর্কীকরণ তার এবং তার মুসলমানদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছিল, এবং তারা বলেছিল, আমাদের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কার্যনির্বাহী। হে আল্লাহ, জালিম শাসকদের অত্যাচার থেকে আমরা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আমাদের পালনকর্তা, আমরা যদি তোমাকে ভুলে যাই অথবা ভুল করে থাকি, তাহলে আমাদের উপরে দোষ চাপিও না। হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এমন কোনো বোঝা চাপিও না যেমন তুমি আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়েছিলে। হে আমাদের পালনকর্তা, এবং আমাদের উপর এমন কোনো বোঝা তুমি চাপিও না যা বহন করার ক্ষমতা আমাদের নেই। আমাদেরকে ক্ষমা করো এবং আমাদেরকে ক্ষমা করো, এবং আমাদের উপর তুমি রহম করো। তুমি আমাদের অভিভাবক, অতএব আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপরে তুমি বিজয় দান করো। আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপর তুমি বিজয় দান করো। হে আল্লাহ, আমাদের জন্য তুমিই যথেষ্ট। তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আমরা তোমার উপরই ভরসা করি। একমাত্র তুমি মহান আরশের অধিপতি। হে আমাদের রক্ষাকর্তা, তোমার কাছে আমরা আমাদের দুর্বলতা, ব্যর্থতা এবং মানুষের সামনে আমাদের যে লজ্জা, অপমান তার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি। হে পরম করুণাময়, তুমি দুর্বল এবং নির্যাতিতদের প্রভু। হে আমাদের রব, আজ আমাদের আত্মা জ্বলছে, আমাদের হৃদয় কাঁদছে, কিন্তু তুমি তো সর্বশক্তিমান। তুমি রহমানুর রহিম। তোমার শক্তি, তোমার প্রভুত্ব অতুলনীয়। তোমার অসীম শক্তির বাইরে নিশ্চয়ই কিছু নেই। তুমি নিশ্চয়ই সর্বজ্ঞ, সর্বদর্শী এবং সর্বশ্রোতা। তুমি এই জাহানের মালিক। হে আল্লাহ, তুমি বলেছ, হে নবী, তুমি মনে করো না যে আল্লাহ জালিমদের কর্মকাণ্ড সম্পর্কে বেখবর। তিনি কেবল তাদের হিসাব গ্রহণকে সেই দিন পর্যন্ত বিলম্বিত করবেন যেদিন তাদের চোখ ভয়ে বিভোর থাকবে। আজ ফিলিস্তিনি ভাই বোনদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা প্রতি মুহূর্তে তাদের জন্য দোয়া করছি। জালিমদেরকে আমরা অভিসম্পাত দিচ্ছি। হে আল্লাহ,
তুমি ফিলিস্তিনদের অবস্থাকে পরিবর্তন করে দাও। তুমি তাদের উপরে রহমত বর্ষণ করো। তাদেরকে আরো ধৈর্য দাও। তাদেরকে অবিচল রাখো এবং জালিমদের উপরে বিজয় দান করো। হে আল্লাহ, তুমি তাদের মর্যাদাকে উন্নত করো এবং জান্নাতের বাগানে তাদের প্রিয়জনদের সাথে তাদের পুনর্মিলন সম্পাদন করো। হে আল্লাহ, তুমি ন্যায় বিচার করো। হে আল্লাহ, তুমি জালিমদেরকে ধ্বংস করে দাও। আজ ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমাদের অন্তর কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দোয়া দ্রুত কবুল হয় তা হলো একজন দূরবর্তী মুসলিমদের অন্যজনের জন্য করা দোয়া। আজ আমরা তাদের জন্য দোয়া করছি। হে আল্লাহ, তুমি তাদেরকে নিরাপত্তা দাও, তাদের কষ্টের অবসান ঘটাও। একমাত্র তুমিই রক্ষাকর্তা। এই গভীর অন্যায়ের মাঝেও আমরা হতাশ নই। আমরা প্রতি মুহূর্তে স্মরণ করছি, নিশ্চয়ই তোমার রহমত আমাদের সবার উপরে রয়েছে। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ধৈর্যশীলদের সাথে আছো। আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। জালিমদেরকে ধ্বংস করো, মুসলিমদেরকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, অভিশপ্ত শয়তান থেকে আমরা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আমার রবের জন্য। হে রহমতের মালিক, তোমার বান্দা ও রাসূল মুহাম্মদের উপর বরকত এবং আশীর্বাদ বর্ষিত হোক। তার উপর এবং তার পরিবারবর্গ এবং সাহাবীদের উপরে আশীর্বাদ বর্ষিত হোক। আজ ফিলিস্তিনে যা হচ্ছে তা বিশ্বের প্রতিটি মুসলমানদের জন্যই ঈমানের একটি পরীক্ষা। ঈমানের একটি লক্ষণ হলো, অবশ্যই তোমার ভাইয়ের কষ্টে তোমার হৃদয়ে রক্তক্ষরণ হবে। তুমি নিশ্চয়ই তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করো যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। তুমি তোমার নিজের জন্য যেভাবে দোয়া করো, অবশ্যই তুমি তোমার ভাইয়ের জন্য সেভাবেই দোয়া করবে। আর আমাদের এটি ঈমানের পরীক্ষা, নিজেকে প্রতিদিন লক্ষ লক্ষ বার জিজ্ঞাসা করা, ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমরা কি করতে পারি। আমাদের মুসলমান ভাই বোনদের এরকম সময়ে আমাদের কি কিছুই করার নেই? হাজার হাজার লোকের মৃত্যু, প্রজন্মের পর প্রজন্মের এভাবে ধ্বংস হয়ে যাওয়া, আর তারপর পৃথিবীর স্বাভাবিক গতিতে এগিয়ে যাওয়া, কোনোটাই কি আমাদের অন্তরে আঘাত হানবে না? এত হতাশার মাঝেও আমরা আশা রাখছি। হে আল্লাহ, তুমি বলেছ, নিশ্চয়ই যারা বলে আমরা ঈমান এনেছি অতঃপর তারা অটল থাকে, নিশ্চয়ই তাদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদের উপর অবতীর্ণ হয় এবং বলে, ভয় পেও না, দুঃখ করো না সেই জান্নাতের জন্য যা আপনার জন্য অপেক্ষা করছে। হে পালনকর্তা, আমরা আশাবাদী আমাদের শহীদ ভাই বোনদের নিশ্চয়ই তুমি জান্নাতের বাসিন্দা করবে। যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, যারা খাদ্য পানি এবং বিদ্যুতের অভাবে হাহাকার করে মারা গেছে, যারা তোমার কাছে ফিরে গেছে, তাদেরকে এমন একটি বাগানে তুমি নিশ্চয়ই রাখবে যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না। হে আল্লাহ, আমরা বিশ্বাস করি যে তারা ঠিক আছে। তোমার তরফ থেকে তাদেরকে যত্ন নেওয়া হয়েছে। তারা নিশ্চয়ই প্রভুর কাছে শান্তিতে আছে। এতটুকু বিশ্বাস যদি একজন মুসলমান হিসেবে আমাদের উপরে না থাকে, তাহলে আমরা নিশ্চয়ই হতাশ হয়ে পড়ব। আমাদের অন্তরে দৃঢ়ভাবে এই বিশ্বাস রয়েছে যে যখন শহীদেরা মৃত্যুবরণ করে তখন তারা আরো ভালো জায়গায় চলে যায়। মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলা উহুদের শহীদদের প্রিয়জনদের সান্ত্বনা দেওয়ার জন্য যে আয়াতগুলো নাজিল করেছিলেন, যাতে করে তারা জানতে পারে তাদের প্রিয়জনেরা ঠিক আছে। তাদেরকে বলা হয়েছিল, ভয় পেও না, এখনই শোক করো না। উহুদের যুদ্ধে যারা বেঁচে গিয়েছিল এবং উহুদের যুদ্ধে যারা মারা গিয়েছিল, তাদের সবার জন্য একটি বার্তা ছিল আল্লাহ সুবহানাল্লাহ তাআলার তরফ থেকে, ভয় পেও না, শোক করো না। একজন মুসলমান হিসেবে আরেক মুসলিমের এই দুর্দিনে যদি আমার হৃদয় না ভেঙে যায়, তাহলে অবশ্যই আমার হৃদয়ে সমস্যা রয়েছে। হে পরম করুণাময়, আমরা দূর থেকে যখন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের এই দুঃখ দুর্দশা, এই ছবিগুলো দেখছি, আমাদের মন দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু তবুও আমরা আশাবাদী। আমরা হতাশ হইনি, আমরা হাল ছেড়ে দেইনি। আমরা দোয়া করছি, আমরা প্রার্থনা করছি। নিশ্চয়ই তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন। তুমি নিশ্চয়ই ঈমানদারদের সাথেই আছো, যতক্ষণ আমরা আমাদের ঈমান হারিয়ে না ফেলছি। আর নিশ্চয়ই মুসলমানদের জয় হবে। হে আল্লাহ, আজ ভাঙা হৃদয়ে আমরা আপনার নিকটে দোয়া করছি, প্রার্থনা করছি। আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে আপনি সহায় হন। আপনার অশেষ রহমত থেকে তাদেরকে আরো রহমত বর্ষণ করুন। আপনি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আরো রহমত বর্ষণ করুন। আপনি তাদেরকে সম্মানিত করুন।
আমরা আপনার নিকট করজোড়ে মিনতি করছি, আপনি তাদের মর্যাদাকে উন্নত করুন। আপনি তাদের প্রতি দয়া প্রদর্শন করুন। হে আল্লাহ, আপনি তাদের মনের ভয়কে দূর করে দিন। আপনি মৃতদের গ্রহণ করুন। যারা অসহায়ের মতো আজ মৃত্যুবরণ করছে, আপনি তাদেরকে জান্নাতের বাগানে স্থায়ী আসন দান করুন। অসুস্থদের আপনি সুস্থ করে দিন। যারা স্বজন হারানোর বেদনায় কাতর হয়ে আছে, আপনি তাদের ধৈর্য বাড়িয়ে দিন। আপনি তাদের মনে প্রশান্তি দিন। হে আল্লাহ, পৃথিবীবাসী আজ ফিলিস্তিনকে পরিত্যাগ করেছে। মুসলিম সমাজ থেকে অনেকেই তাদের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরাও যেন স্বার্থপর সেই সব মুসলিমদের মতো না হই, যারা আজ ফিলিস্তিনদের পরিত্যাগ করেছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে অস্বীকার করেছে। এই রমজানে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে খাদ্য, পানি, বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছে। মানবিকতার চরম লঙ্ঘন হচ্ছে। তাদেরকে মানবিক সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। হে পরম করুণাময়, আপনি আপনার স্বর্গীয় ক্ষমতা দ্বারা তাদের উপরে অলৌকিক কিছু করুন। তাদেরকে জয়ী করে দিন। আপনার অলৌকিকভাবে সাহায্য দিয়ে তাদের সমস্ত অভাবগুলোকে পূরণ করে দিন। হে আল্লাহ, আমরা আপনার অলৌকিক রহমত দেখবার প্রতীক্ষায় রয়েছে। হে আল্লাহ, জালিমদেরকে ধ্বংস করে দিন। জালিমদেরকে ধ্বংস করে দিন। গণহত্যাকারী, অহংকারী জালিমদের, কাফিরদের আপনি ধ্বংস করে দিন। এই ইহুদি শক্তির বিরুদ্ধে আপনি ফিলিস্তিনকে বিজয় দান করুন। বিজয় দান করুন। অত্যাচারী ষড়যন্ত্রকে আপনি ধ্বংস করে দিন। অত্যাচারীদের আপনি ধ্বংস করে দিন। আমাদের অসহায় ফিলিস্তিনি ভাই বোনদের মর্যাদাকে আপনি উন্নত করে দিন। আল আকসা যেন শত্রুমুক্ত হতে পারে। হে পরম করুণাময়, আমরা আপনার নিকট দোয়া করছি। দয়া করে আপনি আল আকসাকে আপনার অশেষ রহমত দ্বারা মুক্ত করে দিন এবং প্রতিটি মুসলমানই যেন স্বাধীন আল আকসায় গিয়ে আপনার দরবারে দোয়া প্রার্থনা করতে পারে, সেই তৌফিক দান করুন। মুসলমান ভাই বোনদের আপনি বিজয় দান করুন। এই গণহত্যায় যারা প্রাণ হারিয়েছেন, আপনি তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করে নিন। এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে যেই সব পবিত্র শিশুরা পৃথিবীতে এসেছে, যারা শান্তি দেখবার আগেই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, আপনি তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। হে আল্লাহ, এই পবিত্র রমজানে আমরা আপনার কাছে প্রার্থনা করছি, জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন। ফিলিস্তিনকে রক্ষা করুন। আপনার অশেষ রহমত বর্ষণ করুন। আমিন।